বাংলাদেশের ইতিহাসে এরকম মুহূর্ত আসে খুব কম। ১২১ দেশ, হাজারো ক্যামেরা, কোটি দর্শক, তার মাঝেই লাল সবুজকে উঁচু করে দাঁড় করিয়েছেন একজন বাংলাদেশি, তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্স ৭৪তম আসরে তিনি এখন টপ ট্রেন্ডিং। মিস ইউনিভার্সের ৭৪তম প্রতিযোগিতা এবারের মতো আয়োজন হয়েছে থাইল্যান্ডে। বিশ্বের ১২১ দেশের শ্রেষ্ঠ সুন্দরী ও প্রতিভাবান নারীরা এখানে অংশ নিয়েছেন। আর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা, যিনি ঢুকেই আলোড়ন সৃষ্টি করেছেন ফিটনেস, স্টেজ ওয়াক, আই কন্ট্যাক্ট এবং সেলফ কনফিডেন্স দিয়ে। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যে মিথিলা এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। বিশেষ করে পিপলস চয়েস ভোটে কখনো ১ নম্বরে, কখনো ২ নম্বরে থাকছেন তিনি। এই লড়াইটি সাধারণ নয়। এখানে প্রতিটি ভোট মূল র্যাঙ্কিংয়ে সরাসরি প্রভাব ফেলে। শক্তিধর দেশগুলো ফিলিপাইন, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, মেক্সিকো তাদের বিশাল ফ্যান বেস ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশ, আমাদের শক্তি হলো ১৭ কোটি মানুষ, ভয়ঙ্কর একতা আর সোশ্যাল মিডিয়ার আগুনে সমর্থন। এই তীব্র প্রতিযোগিতার মাঝেই মিথিলা থাইল্যান্ড থেকে একটি ভিডিও বার্তা পাঠান। তিনি বলেন, বাংলাদেশ এখনও লড়াইয়ে আছে, আপনাদের ভোটই আমাদের মিরাকেল, দয়া করে ভোট দেওয়া বন্ধ করবেন না। তিনি প্রকাশ করেন, প্রতিযোগিতা ভীষণ কঠিন, বড় দেশগুলো নানা কৌশলে তাদের ভোট বাড়াচ্ছে, বাংলাদেশ একা লড়ছে দেশের মানুষের ভালোবাসা দিয়ে। তিনি আরও বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, একটি ভোটও থামলে বাংলাদেশ পিছিয়ে যেতে পারে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যেন আগুন লেগে যায়। বাংলাদেশ কখনো মিস ইউনিভার্সে উল্লেখযোগ্য জায়গায় যেতে পারেনি, কোনো বছরই ট্রেন্ডিংয়ে ছিলাম না, কোনো বছরই বিশ্ব শক্তিধর দেশের সঙ্গে সামনে সমান লড়াই হয়নি। কিন্তু এবারে ২০২১ দেশের মেয়েদের মধ্যেও আলোচনার কেন্দ্রে মিথিলা। আঞ্চলিক মিডিয়ায় তার নাম, মিস ইউনিভার্স কমিউনিটিতে বাংলাদেশ নিয়ে হাইপ, পিপলস চয়েসে প্রথম স্থান, এটাই প্রথম। বাংলাদেশ এই মুহূর্তে একটাই হ্যাশট্যাগ, ভোট ফর বাংলাদেশ, টিম তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েস জিতলে বাংলাদেশ সরাসরি ফাইনালে চলে যেতে পারে। বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে এমন মুহূর্ত খুব কম এসেছে, যখন পুরো জাতি এক হয়ে একটি মেয়ের পাশে দাঁড়িয়েছে। তানজিয়া জামান মিথিলা লড়াই করছেন শুধু নিজের জন্য নয়, বরং পুরো দেশের সম্মানের জন্য। ভোট দিয়ে আমরা তাকে এগিয়ে নিতে পারি। এটাই মিরাকেল, এটাই বাংলাদেশ।